চিপকে রাহুল ম্যাজিক, সাথেই জয়ের হ্যাটট্রিক করল দিল্লি ক্যাপিটালস। আসুন পুরোটা জেনে নিই। একদিকে জয়ের হ্যাটট্রিক, ঠিক তার অন্যদিকে পরাজয়ের হ্যাটট্রিক। টস জিতেই যেন অর্ধেক ম্যাচ জিতে নিয়েছিলেন অক্ষর প্যাটেল। ম্যাচ যত গড়াবে পিচ ততই স্লো হবে, এ কথা দিল্লির ক্যাপ্টেন শুরুতেই বলেছিলেন। আর ঘটলেও তাই। প্রথম দিকে যদিও কিছুটা রান উঠল, পরের দিকে রানের গতি অনেকটাই স্লো হয়ে গেল, যার জেরে 25 রানে ম্যাচও হেরে বসে চেন্নাই সুপার কিংস। এদিন টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। এ মরশুমে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামেন রাহুল। যদিও আর এক ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাথ প্রথম ওভারেই খালিল আহমেদের বলে কোনো রান না করেই আউট হয়ে যান। এরপর অভিষেক পোরেল নেমে ঝোড়ো গতিতে মার শুরু করেন। ভালোই খেলছিলেন, তবে রবীন্দ্র জাদেজার বলে ছন্দপতন ঘটে। 20 বলে 33 রান করে আউট হন তিনি। অন্যদিকে এদিনের ম্যাচকে হয়তো জবাব দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন রাহুল। শেষ ওভারে দ্বিতীয় বলে 51 বলে 77 রান করে আউট হন তিনি। রাহুল হয়তো এভাবেই সমালোচকদের জবাব দিলেন। অক্ষর প্যাটেল 21, সমীর রেজভি 20 ও টিস্টান স্টাফ করেন 28 রান। তবে দিল্লি 183 রানের বেশি তুলতে পারেনি। সিএসকের হয়ে খালিল আহমেদ পান 2 উইকেট। রবীন্দ্র জাদেজা, নূর আহমেদ, মাতিসা পাতিরানার শিকার করেন একটি করে উইকেট। বিপ্রোস নিগম পান 2টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট খোয়াতে থাকে সিএসকে। রচিন রবীন্দ্র করেন 3 রান, ডেভিড কনওয়ে করেন 13 রান, ঋতুরাজ গায়কোয়াড় 5 রান করে আউট হন, শিবম দুবে 18 রান করেন, রবীন্দ্র জাদেজা করেন 2 রান। তবে একদিকে ধরে রেখেছিলেন বিজয় শঙ্কর, তিনি 69 রান করেন। 5 উইকেটের পতনের পর মহেন্দ্র সিং ধোনি নেমেও কিছু করতে পারেননি, তিনি মাত্র 30 রান করেন। তাদের জুটিতে অপরাজিত 84 রান উঠলেও ম্যাচ জেতেনি সিএসকে। চেন্নাইয়ের ইনিংস থেমে যায় মাত্র 158 রানে। এভাবেই পরপর 3 ম্যাচ হেরে গেল চেন্নাই। মিচেল স্টার্ক, মুকেশ কুমার, কুলদীপ যাদব নেন একটি করে উইকেট। ম্যাচের কয়েকদিন আগে কনুয়ে চোট পেয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, তাই শনিবারের দুপুরে তার খেলার ব্যাপারে সংশয় ছিল। যদিও শঙ্কা দূর করে তিনি টসে এলেন। এই উইকেটেই যে বলাররা সাহায্য পেতে পারেন একথা বললেন দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। তবে এদিন ফ্যাফ ডুপ্লেসির জায়গায় দিল্লি একাদশে জায়গা পেয়েছেন সমীর রিজভি। অন্যদিকে সিএসকেতেও ওভারটনের জায়গায় ডেভিন কনওয়ে এবং রাহুল ত্রিপাঠীর জায়গায় মুকেশ চৌধুরীকে সুযোগ দেওয়া হয়েছিল। শেষমেশ সিএসকেকে আরও একটি হারের সম্মুখীন হতে হলো। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন। টেলিগ্রামে জয়েন করলে আপনি খেলার সব রকম ভিডিও ও লাইভ আইপিএল দেখতে পাবেন। অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।